আসসালামু আলাইকুম। আমাদের বিশ্ব বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশে কী প্রভাব পড়বে। বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। ইতিমধ্যে দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদেরকে হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তার পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ। 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য দেশটি 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। কিন্তু আমেরিকায় ফার্স্ট নীতিকে প্রাধান্য দেওয়া ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় যাওয়ার প্রথম দিনই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। শুধু ইসরায়েল ও মিশরকে এর বাইরে রাখা হয়। আপাতত 3 মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। সহায়তার আওতায় থাকা প্রকল্পগুলোর বর্তমান মার্কিন প্রশাসনের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা এই সময়ের মধ্যে পর্যালোচনা করে দেখা হবে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে, 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 50 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলার মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ 2024 সালে এই সংখ্যাটি প্রায় 490 মিলিয়ন ডলার। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি এর তথ্য বলছে, এই অর্থ যেসব খাতে ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবাধিকার সহায়তা। এছাড়া রোহিঙ্গাদের জরুরি সহায়তার জন্য বরাদ্দ ছিল এতে। অন্যান্য বরাদ্দ বন্ধ হয়ে গেলেও রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমে অর্থায়ন বজায় থাকবে। ইউএসএআইডি এর বরাতে এমনটি জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। কিন্তু 3 মাসের জন্য অন্যান্য সহায়তা প্রকল্পগুলো থমকে যাওয়া বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতে পারে, এতে কারা ক্ষতিগ্রস্ত হবেন? ইউএসএআইডির কার্যক্রম। জাতিসংঘ, বিশ্বব্যাংকের মতো বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশে সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে দেশটির সহায়তা উল্লেখযোগ্য অংশ আসে ইউএসএআইডির মাধ্যমে। বাংলাদেশ এই সংস্থাটির কার্যক্রম মূল ক্ষেত্রগুলো হলো: 1. খাদ্য নিরাপত্তা ও কৃষি। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পের কথা বলা হয়েছে ইউএসএআইডির তরফে। এর মাধ্যমে পুষ্টিকর খাদ্য প্রাপ্তির সুযোগ মেলে প্রকল্পের আওতাধীন প্রান্তিক মানুষের। এছাড়া জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উন্নয়নেও সহায়তা করে তারা। দক্ষিণাঞ্চলে 23টি জেলার এমন প্রকল্প পরিচালিত হয়েছিল বলে সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। 2. গণতন্ত্র, মানবাধিকার ও শাসন। বাংলাদেশের সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধিতেও ইউএসএআইডির বিভিন্ন প্রকল্প চলমান ছিল। সংস্থাটির মতে, সরকারের প্রতি নাগরিকদের আস্থা বাড়াতে এবং মানবাধিকার রক্ষায় সহায়ক এসব প্রকল্প। 3. পরিবেশ ও জ্বালানি। পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জ্বালানি নিরাপত্তা উন্নয়নে কাজ করার কথা বলেছে ইউএসএআইডি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করে। 4. স্বাস্থ্যসেবা। মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে এবং সংক্রমণ রোগ নিয়ন্ত্রণে কাজ করে ইউএসএআইডি। এই প্রকল্পগুলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়নে সহায়তা করে বলে দাবি তাদের। 5. শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ইউএসআইডির কর্মসূচি পরিচালিত হতো। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের কাজ করে তারা। 6. রোহিঙ্গা শরণার্থী সহায়তা। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ভূমিকা পালন করে আসছে যুক্তরাষ্ট্র সংস্থাগুলো।
শরণার্থীদের জন্য খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকে তারা। প্রকল্প বন্ধ ও স্থগিত করেছে উন্নয়ন সংস্থাগুলো। কর্মসূচির ব্যাপ্তি ও বিপুল কর্মী সংখ্যার কারণে বিশ্বের বৃহত্তম বেসামরিক ও অলাভজনক উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত ব্র্যাক বাংলাদেশ ভিত্তিক সংস্থাটি কাজ রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। যুক্তরাষ্ট্র ঘোষণার পর বাংলাদেশ সহ মোট 4টি দেশে 9টি কর্মসূচি স্থগিত করেছে সংস্থাটি। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে মার্কিন অর্থায়নের 6টি প্রকল্প স্থগিত করেছে তারা। এর মধ্যে 3টি প্রজেক্ট সরাসরি আমরা বাস্তবায়ন করি, 3টি অন্য এনজিও দিয়ে বাস্তবায়িত হচ্ছিল বলেন মিস্টার সালেহ। এছাড়া ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও লাইবেরিয়াতে ব্র্যাক ইন্টারন্যাশনালের চলমান 3টি প্রজেক্ট আপাতত বন্ধ রাখা হয়েছে। ডাইভার্সিটি ইনক্লুশন বৈচিত্র্যের অন্তর্ভুক্ত প্রজেক্ট থাকলে বন্ধ করতে বলা হয়েছে। আমাদের নির্দিষ্টভাবে ডাইভার্সিটি ইনক্লুশনের প্রোগ্রাম নাই নির্দিষ্টভাবে, ফলে একেবারে বন্ধ বা বাতিল করতে হয়নি। কিন্তু ডিরেক্ট ফান্ডের প্রজেক্টগুলো আপাতত স্থগিত রাখতে হয়েছে, বিবিসি বাংলা বলেছিল আসিফ সালেহ। এসব প্রকল্প থমকে যাওয়ার কারণে অন্তত ৩৫ লক্ষ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে বলে জানান তিনি। ব্র্যাকের নির্বাহী পরিচালক মনে করেন, যদি পর্যালোচনার পর প্রকল্পগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, সেটি ছোট এনজিওগুলোর জন্য একটা বড় ধাক্কা হবে। যুক্তরাষ্ট্রের তহবিলের উপর নির্ভরশীল আরেকটি উন্নয়ন সংস্থা একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, তাদের 2টি প্রকল্পে আপাতত বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদেরকে কয়েকজনকে হোম অফিস করতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এটা উদ্বেগের তৈরি করেছে সবার মধ্যে, যোগ করেন তিনি। পরিস্থিতি কতটা গুরুতর? বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই প্রান্তিক পর্যায়ে কর্মতৎপরতা চালিয়ে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। বিদেশি অর্থায়নের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে তারা। এসব প্রকল্পে ক্রমশ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা কিংবা জলবায়ু সংক্রান্ত যে প্রজেক্টগুলো আমেরিকার অর্থে চলছে, এগুলো যদি বন্ধ হয়ে যায় এই 3 মাসে তো একটা সমস্যা হবেই। যদি রিভিউর পরও কন্টিনিউ করে, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য ব্যাপক চাপ তৈরি করবে। বিবিসি বাংলাকে বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম। প্রান্তিক জনগোষ্ঠী এবং ছোট ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে সরাসরি আঘাত আসতে পারে, যোগ করেন তিনি। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য 3 মাস নিলেও বাংলাদেশের জন্য এখনই এটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানী ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, জলবায়ু বা জেন্ডারের মতো ইস্যুতে ট্রাম্পের যে অবস্থান, তাতে রিভিউর পরও এই সংক্রান্ত সহায়তার ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা কম। অবশ্যই এখন সব শেষ হয়ে গেলে এমন ভাবা পক্ষেও নয়। উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। খারাপটা চিন্তা করে প্রস্তুতি নিতে হবে, তবে এখনই সব বন্ধ করে দিতে হবে এমন না। প্রজেক্টগুলো জাস্টিফাইড করার জন্য 3 মাস সময় পাওয়া গেল, বিবিসি বাংলাকে বলেন তিনি। মিস্টার সালেহ বলেন, ডেভেলপমেন্ট সেক্টরে যাদের নিয়ে আমরা কাজ করি, তাদের জীবনযাত্রার মান সামাজিক স্থিতিশীলতার পর ইম্প্যাক্ট ফেলে। একটা মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সে আরও 10টা কাজ করবে না যা সমাজের ক্ষতি কারণ হয়। প্রান্তিক মানুষের জীবনমানের অবনমন হলে তা আঞ্চলিক এমনকি বৈশ্বিক পর্যায়ে অশান্তির কারণ হতে পারে বলে অভিমত তার, যা যুক্তরাষ্ট্রের স্বার্থেই বিঘ্নিত করবে। এই গ্রুপ থেকেই ইলিগালি মাইগ্রেট করে ইলিগালি ট্রাফিকিংয়ের শিকার হয়, যোগ করেন তিনি। এই পর্যায়ে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়লে তা দেশের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে উল্লেখ করেন মিস্টার সালেহ। বলেন, আগামী 3 মাসে ইউএস গভর্নমেন্টের এগুলো ইম্প্যাক্ট আমাদের বুঝতে হবে।